সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বিশ্বযুদ্ধের দাবাবা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধবিধি ভেঙে আবারও হামলা পাল্টা হামলা করেই যাচ্ছে। ইরান নতুন করে মধ্যপ্রাচ্যের 18টি মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ঘোষণা দিয়েছে। কি মনে হয়, ইসরায়েলকে কি এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আর বিস্তারিত জানিয়ে দিব। ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহ ড্রোন হামলা, মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস। এদিকে যুক্তরাষ্ট্র ইরান নতুন উত্তেজনার মুখ খুলল রাশিয়া। কুয়েত বিমানবন্দরে ইরানি হামলা, রাডার ব্যবস্থা বিধ্বস্ত। আরো জানিয়ে দিব, ইউক্রেনের আরো একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা। ট্রাম্পের দাবিকে নিছক কল্পনা বলে উড়িয়ে দিল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, আজ রাতে কঠোর হামলা এবং খাগদ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। জর্ডানে মার্কিন গাড়িতে ইরানের 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ইরানের উপর ওয়াশিংটনের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা জর্ডানে অবস্থিত মার্কিন পরিচিত আল আজরাক বিমান ঘাঁটিতে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের এয়ার স্পেস ফোর্স ওই বিমান ঘাঁটিতে অবস্থানরত আমেরিকার F-35, F-15 এবং F-16 যুদ্ধ বিমান সহ সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং একটি কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে সফল আঘাত এনেছে। বিবৃতিতে আরো বলা হয়, ওই ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটির বিভিন্ন স্থাপনা এবং বিপুল সংখ্যক যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, শত্রু ওই ধরনের অপতৎপর এবং দুষ্টুমি যতদিন অব্যাহত থাকবে, তাদের ওই অভিযান ততদিন পর্যন্ত চলবে। এদিকে ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে ঘোষণা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন এবং অপকর্মের জবাব দেওয়া সশস্ত্র বাহিনী অব্যাহত রাখবে। বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সে দেশের দক্ষিণ অঞ্চলে হামলা বন্ধের যে ঘোষণা দিয়েছেন, তা মূলত ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী এবং চূর্ণ বিচূর্ণকারী জবাবের কারণে সম্ভব হয়েছে। এর মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর আরেকটি পরাজয় নিশ্চিত হয়েছে। ইরানের ওই সর্বোচ্চ কমান্ড ইউনিট মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছে। ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহ ড্রোন হামলা, মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস। লেবাননের হিজবুল্লাহ 20টির বেশি অভিযানের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর অবস্থান এবং সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। তাসনিমি বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, লেবাননের হিজবুল্লাহ ড্রোনে একটি বহর দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি কমান্ড সেন্টার এবং সরঞ্জামকে রাশাব বসতিতে লক্ষ্যবস্তু করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন আরো জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের তাহির হারপা বসতির আশেপাশের আল রমজান এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি মার্কাবা ট্যাঙ্ক লক্ষ্য করে একটি আত্মঘাতী আবাবিল ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের ইসরায়েলি সেনাবাহিনীর একটি ড্রোন ভূপাতিত করেছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি ড্রোনটি ছিল হারমিস 550 জিক মডেলের। একটি দক্ষিণ লেবাননের খাল খাদিল এলাকার আকাশে একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। সূত্র বাস টুডে। যুক্তরাষ্ট্র ইরান নতুন উত্তেজনায় মুখ খুলল রাশিয়া। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। গত 8 এপ্রিল যুদ্ধবিরতির পর দুদেশের মধ্যে হামলার ঘটনায় সংযোগ প্রদর্শনের আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়ার পশ্চিমবঙ্গের মুখপাত্র মারিয়া জাকারোভা সাংবাদিকদের বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অযৌক্তিক আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের নতুন ধাপ নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দুপক্ষের উচিত সামরিক হামলা অবিলম্বে বন্ধ করা এবং উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ নেওয়া। রাশিয়া এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মধ্য এশিয়া, আফগানিস্তান এবং ইরাক সহ বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতির প্রতি দুদেশেই দীর্ঘদিনের অবিশ্বাস রয়েছে। এর প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার তেহরানের সঙ্গে সম্পর্কে মস্কোর কৌশলগত অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। এদিকে উত্তেজনা না বাড়াতে যুক্তরাষ্ট্র এবং ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান
সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। চলমান পরিস্থিতি নিয়ে দুপক্ষকে সম্পূর্ণ শান্ত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানালেন লিন জিয়াং। তিনি যুদ্ধরত পক্ষগুলিকে শান্ত সংযম প্রদর্শন এবং উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে প্রশমনের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইরানকে একটি ব্যাপক এবং স্থায়ী যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক উপায় অবলম্বনের আহ্বান জানান চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই মুখপাত্র। মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনী একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে বুধবার ভোরে ইরানের সামরিক দপ্তর খাতামুল আম্বিয়া জানায়, দক্ষিণ ইরানের মার্কিন জমলার জবাবে ওই অঞ্চলে কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সূত্র আল জাজিরা। কুয়েত বিমানবন্দরে ইরানি হামলা, রাডার ব্যবস্থা বিধ্বস্ত। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান একটি বড় ধরনের হামলায় বেশ কয়েকজন মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে। সকালে চালানো ওই হামলায় বিমানবন্দর প্রধান রাডার স্টেশন এবং বিমান ট্রাফিক ব্যবস্থাপনা সরঞ্জাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে ইরান ওই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। হামলার পরপরই কুয়েত কর্তৃপক্ষ দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরে আকাশ সীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান চলাচলে বিধিনিষেধ বহাল থাকতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনের আরো একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্বাঞ্চলে দনেৎস্ক অঞ্চলে আরো একটি গ্রাম নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার এ দাবি করা হয়। ইউক্রেনের পূর্বাঞ্চলে দনেৎস্ক অঞ্চলে আরো একটি গ্রাম নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী ক্রামাদাস্ক শহর থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থিত প্রাতুর গ্রামটি দখল করেছে। তবে ইউক্রেনের কর্তৃপক্ষ ওই দাবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। সূত্র আনাদোলু এজেন্সি। হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা। মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পরপরই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি নৌবাহিনীর সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর যে কোনো জাহাজের বিরুদ্ধে কঠোর এবং চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আইআরজিসি নৌবাহিনী আরো নিশ্চিত করেছে যে দেশের সর্বোচ্চ সামরিক কমান্ড সেন্টার খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ঘোষণার পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ জলপথটি তাৎক্ষণিক এবং সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পারস্য উপসাগর এবং ওমান সাগর অবস্থানত সব তেলবাহী ট্যাঙ্কার এবং বাণিজ্যিক জাহাজকে তাদের বর্তমান নোংর স্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়াকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। মার্কিন শত্রুর বারবার যুদ্ধবিধি সত্য লঙ্ঘনের কথা উল্লেখ করে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে। নিজের নিরাপত্তার স্বার্থে বাণিজ্যিক জাহাজগুলোকে পুনরায় ব্যবহার না করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আইআরজিসির নৌবাহিনী এই অঞ্চলে মার্কিন বাহিনীকে সন্ত্রাসী সেনাবাহিনী হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেছে, অঞ্চলে নিরাপত্তাহীনতা বেড়ে যায় ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালী, যার মাধ্যমে বিশ্বের মোট জ্বালানির চাহিদার প্রায় 1% পরিবাহিত হয়। সূত্র পাঁচ টুডে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি ট্রাম্পের দাবিকে নিছক কল্পনা বলে উড়িয়ে দিল ইরান। ইরানের সঙ্গে একটি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি শান্তি চুক্তির চূড়ান্ত পর্যায়ে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবিকে নিছক কল্পনা বলে উড়িয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। উপরন্তু মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ সংঘাত সমাধানের কূটনীতিক প্রক্রিয়াকে নেতিবাচক প্রভাব ফেলেছে। গতকাল ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে বাগাই বলেছেন, একদম শুরু থেকে আলোচনা অবস্থায় আমাদের স্পষ্ট ছিল এবং চুক্তির খসড়ার একটি বড় অংশ চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু মার্কিনরা প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করে যাচ্ছে। ইরান সেসব রেড লাইন ঘোষণা করেছে, যাদের ব্যাপারে যে কোনো প্রকার আপোষে তেহরান যাবে না, তা ইতিমধ্যে প্রমাণিত। আর এটি হলো কোন চুক্তির ব্যাপারে ইরান এখনো চূড়ান্ত আলোচনা পর্যন্ত পৌঁছায়নি। কাতার এবং পাকিস্তান মধ্যস্থকারী হিসেবে ইতিবাচক, কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের কারণে কূটনৈতিক প্রক্রিয়া অগ্রসর হওয়ার পরিবর্তে বাধাগ্রস্ত হচ্ছে। তাই এই মুহূর্তে এটা নিছকই কল্পনা। গতকাল বৃহস্পতি ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ খাকদ্বীপ হামলা নির্দেশ প্রত্যাহার করার ঘোষণা দেন ট্রাম্প। পাশাপাশি তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে একটি বড় সমঝোতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা একটি আত্মশান্তি বা শান্তি চুক্তি স্বাক্ষর পথে আমাদের নিয়ে যাবে। চুক্তি স্বাক্ষর করা মতো হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে খুলে যাবে শিগগিরই এবং খুব শিগগিরই। ইউরোপের স্থানীয় সময় অনুযায়ী হয়তো এই সপ্তাহের শেষে আমরা চুক্তি স্বাক্ষর করতে পারব। প্রেসিডেন্ট ট্রাম্প এই বক্তব্য দেওয়ার কিছু সময় পরে ইরানকে সাক্ষাৎকার দেন ইসমাইল বাগেই। সূত্র CNN।
আজ রাতে কঠোর হামলা এবং খাকদ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খাকদ্বীপ সহ দেশটির প্রধান তেল অবকাঠামো দখল করে নেবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরো উত্তপ্ত হলে যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের উপর খুব কঠোর সামরিক হামলা চালাবে। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই খাকদ্বীপ সহ ইরানের গুরুত্বপূর্ণ তেল এবং গ্যাস অবকাঠামো নিয়ন্ত্রণ নেবে। তিনি দাবি করেন, পারস্য উপসাগরে অবস্থিত ওই দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশটির প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি এখান দিয়ে হয়ে থাকে। ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই খাকদ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেবে, যেমনটি আমরা ভেনেজুয়েলায় করেছি, যা ওয়াই দেশের জন্য দারুণভাবে কাজ করছে। তিনি আরো বলেন, আমরা আজ রাতে ইরানকে খুব কঠোরভাবে আঘাত করব, তবে এর বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের নৌবাহিনী, বিমানবাহী, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা প্রায় অকোজর হয়ে গিয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাতকে আরো তীব্র করার ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে এই বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারেন, কারণ খাকদ্বীপ ইরানের তেল রপ্তানি প্রধান কেন্দ্রগুলোর একটি। এর আগে দুদেশই একে অপরের উপর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদদাতারা জানিয়েছে। চলমান উত্তেজনার মধ্যেই শান্তি আলোচনার কার্যত স্থবির হয়ে পড়েছে।